হুমায়ুন কবির স্যার। স্যার, আপনি যদি ফ্রি থাকেন বা আমাকে শুনতে পান, আপনি আমাদের মাঝে আসবেন। ওয়েলকাম স্যার। অনপ্যাসিভ একটি আইটি কোম্পানি। এই আইটি কোম্পানিটি একেবারে যেটাকে কমার্শিয়াল লঞ্চ বলা হয়, অর্থাৎ সারা বিশ্বের মানুষের পরিষেবা, আইটি পরিষেবা প্রদানের মাধ্যমে এই কোম্পানি যে একটি ব্যবসায়িক সূত্রপাত করবে সেটাকে আমাদের ভাষায় আমরা লঞ্চ বলতেছি। সারা বিশ্বের অনলাইন সেক্টরকে একটি বৈপ্লবিক রেভলিউশনারি চেঞ্জ বা রূপায়ণ করবে, অর্থাৎ সারা বিশ্বের মানুষ গতানুগতিক যে অনলাইন এবং ইন্টারনেট পরিষেবাগুলো ব্যবহার করতেছে সেগুলোর স্থলে অনপ্যাসিভের টুলস গুলো লঞ্চের মুহূর্ত থেকে সারা বিশ্বের মানুষ এমন একটি পরিবর্তন দেখতে পাবে যে পরিবর্তনটি এই বিশ্বের কেউই কল্পনা করেনি, যেটি অনপ্যাসিভের মাধ্যমে আসবে। এবং সেরকম একটি লঞ্চের অপেক্ষায় আমরা রয়েছি, যার এক বাস্তব কারণ হচ্ছে আমাদের শিরোমণি মিস্টার অ্যাশ মুখার্জী স্যার আমাদের মাঝে দীর্ঘদিন যাবৎ সরাসরি কোনো ওয়েবিনার বা আমাদের উদ্দেশ্যে যে আপডেটগুলো নিয়ে আসেন সেগুলো থেকে উনি বিরত রয়েছেন, অর্থাৎ আসতেছেন না। এতে বোঝা যায় যে এগুলোর চেয়েও আরো যুগান্তকারী, আরো গুরুত্বপূর্ণ এবং সামগ্রিকভাবে ভালো কিছু বিষয় নিয়ে উনি ব্যস্ত রয়েছেন ব্যাকএন্ডে, এবং সে বিষয়গুলোই উনি এডিটিং করতেছেন বা ডেভেলপিং করতেছেন তিনার নেতৃত্বে। বিধায় উনি আমাদের কাছে আসতে পারতেছেন না বা আসতেছেন না। তো এ থেকে প্রমাণ হয় যে উনি এসে এরপরে হয়তো এমন কিছু আমাদের জন্য ঘোষণা করবেন যে ঘোষণাগুলো আমাদের, আমরা এই মুহূর্ত পর্যন্ত যে ধারণাগুলো যে প্রত্যাশাগুলো করতেছি সেগুলোকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দীর্ঘ বিশ্বাসী। কেননা অনপ্যাসিভ অনেক দূরে এগিয়ে গেছে এবং বর্তমানে অনপ্যাসিভ তার চূড়ান্ত যে ডেকোরেশন, যে সেটআপমেন্ট এবং যে বিষয়গুলো রয়েছে সেগুলোই ডিল করতেছে, এডিটিং করতেছে বা সেট আপ দিচ্ছে। সেটাই আমার কাছে অনুমেয় বা অনুমান করতেছি আমি। তো আসলে অনপ্যাসিভ বিশাল একটি পরিসরে আসবে, এটি বাস্তব কথা। কেননা অনপ্যাসিভের যে কারিকুলাম বা যে আপনার পরিকল্পনাগুলো আমরা ইতোমধ্যে যেটুকু আমরা জানতে পেরেছি সবগুলোই যুগান্তকারী। আইটি যে বিষয়গুলো রয়েছে সফটওয়্যার থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা, সেগুলো বিবেচনা করলেই বর্তমান বিশ্বটাকে বলা যায় যে অত্যাধুনিক একটি বিশ্ব, বিজ্ঞানের যুগ। সেই বিজ্ঞানের যুগকেও এই অনপ্যাসিভের টুলস গুলো এসে আসলে আরো আমূল পরিবর্তন বা একটি আরো উৎকর্ষিত রূপ প্রদান করবে বলেই আমি মনে করি। যেখানে রয়েছে এআই, এই অনপ্যাসিভের মূল রহস্য এবং জাদুকরী যে টার্ম রয়েছে সেটি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে এ যাবৎকালে যত আইটি কোম্পানি রয়েছে তারা যতটুকু ব্যবহার করেছে বা চর্চা করেছে, গবেষণা করেছে, তার চেয়ে অনেক গুণ, অনেক বেশি পরিমাণে চর্চা করেছে অনপ্যাসিভ। এবং এই অনপ্যাসিভ আইটিকে এত বেশি চর্চার মূল নায়ক হচ্ছেন মিস্টার আজ মুফারে সাহেব, যিনি দেখাচ্ছেন যে এই বিশ্বকে একটি আহ, আরো উন্নত ধাপে, উন্নত স্তরে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এআই। এবং সারা বিশ্বের মানুষ এই টুলস গুলোকে এ কারণেই নিমেষেই একেবারে মুহূর্তের মধ্যে গ্রহণ করবে সাদরে, অন্তরের অন্তঃস্থল থেকে, এআই বেস্ট বা ভার্সনে হওয়ার কারণে। কেননা সারা বিশ্বের প্রতিটি আইটি বা বিশেষজ্ঞের বর্তমানে মূল টার্গেট এবং প্রত্যাশা হচ্ছে এআই যে বিষয়টি সেটিকে, এবং এটিকে নিয়ে অপর অপর যে কোম্পানিগুলো রয়েছে তারাও ব্যাপক পরিসরে চর্চার বিষয়গুলো অলরেডি তাদের কারিকুলামে নিয়ে এসেছে। সেই কারিকুলামের তুলনায় অনপ্যাসিভ এই এআই কে অনেক বেশি চর্চা করে ফেলেছে। যেগুলো আমাদের যে টুলস গুলো রয়েছে সেগুলো যদি আমরা এই টুলস গুলোর ভিতরে ঢুকি বা টুলস গুলোর ফিচার গুলো একটু দেখি, সেখানেই এগুলো পাওয়া যায়, সেখানে এগুলোর ব্যাপক উল্লেখ রয়েছে। তো আসলে এআই সম্পর্কে আমাদের ফাউন্ডারদেরও কিছু ধারণা নিতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা বেস্ট বা ভিত্তিক টেকনোলজি যেগুলো বর্তমান বিশ্বের প্রচলিত একেবারে উৎকর্ষ বা উন্নত টেকনোলজির চেয়েও অনেক গুণ বেশি ফিচার সমৃদ্ধ এবং শক্তিশালী, স্ট্রং বা ডেভেলপড। সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনপ্যাসিভে একাধিক টুলস এর ক্ষেত্রে ব্যবহার হয়েছে এবং সেগুলো বাজারে আসা মাত্র মানুষ নিমেষেই গ্রহণ করবে। এর বাস্তব উদাহরণ হচ্ছে আমরা যে এই যে টেলিগ্রাম মিটিং করতেছি, অন্যান্য জুম, ফেসবুক, ইউটিউব, গুগল, এই যে সফটওয়্যার গুলো রয়েছে এগুলো আমরা অটোমেটিক্যালি কিন্তু গ্রহণ করেছি দেখা মাত্র। এগুলো আমাদেরকে ব্যবহার করার জন্য কোনো মানুষ কিন্তু আমাদের কাছে প্রত্যক্ষভাবে সরাসরি আসেনি। আমরা এগুলো নিজেরাই নিজে থেকে এর ফিচার জেনেছি এবং এর কার্যকারিতা বা এর যে অ্যাপ্লাই বা কার্যক্রম, এটা দিয়ে কি করা যায়, এটা কতটুকু
ইন্টারনেট পরিষেবা দেবে, সেই বিষয়গুলো দেখেই কিন্তু আমরা গ্রহণ করেছি এবং ব্যবহার করতেছি। তেমনি ভাবে অনপ্যাসিভের গুলোও আসবে এবং আরো সুদূর ভাবে আসবে, কেননা অনপ্যাসিভের গুলো এমন ভাবে আসতে চলেছে যেগুলো সারা বিশ্বের মানুষের জন্য হবে একেবারে একমাত্র প্রত্যাশার বিষয়, প্রাপ্তি। সেই অবস্থান থেকে বলতেছি যে অনপ্যাসিভ আসলে সারা বিশ্বকে আলোড়িত করতে চলেছে। এই অনপ্যাসিভের যে যুগান্তকারী সামনে যে লঞ্চিং এর বিষয়টি আসতেছে, সেটিকে বিশ্বের বুকে উন্মোচিত করার মাধ্যমে বিশ্ব চরাচরে, বিশেষ করে অনলাইন চরাচরে এটাকে সূত্রপাত করার মাধ্যমে বা বিশ্বের ব্যবহারকারীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে, এটুকুই বলবো, যথার্থই অনপ্যাসিভ একটি বিশাল কিছু পরিসরে সামগ্রিকভাবে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি পর্ব অনেকটা এগিয়ে গেছে। এবং আমি বলবো এরকম যে প্রস্তুতি পর্বটি প্রায় সমাপ্তির দিকে। এরপরে আমরা এর দেখব উন্মোচন বা উৎফলন, যেটাকে বলা হচ্ছে বিশ্বের বুকে ঘোষণার মাধ্যমে আসবে, বিশ্ববাসীকে জানান দিয়ে। সেই মুহূর্ত পর্যন্ত আমরা ওদের আগ্রহে থাকবো এবং পজিটিভ থাকবো। সবাই আমরা অন প্যাসিভের কর্ণধার মিস্টার এলমুভারে স্যারের জন্য দোয়া করব। পাশাপাশি সকল ফাউন্ডার জন্য আমরা এলমুভারে স্যারের যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য নিজেদেরকে অন প্যাসিভের সুশিক্ষায় যেন শিক্ষিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি। সময় এবং স্রোতের সারি যখন চলে যায়, পারবে না আনতে তাকে পূর্ব ঠিকানায়। চলায় বলায় কথায় তুমি হবে মানবিক, হিংস্রতাকে পাশ কাটিয়ে যাও হয়ে নির্ভীক। চারিদিকে নিন্দুকেরা করবে তোমায় মানা, মন্দ লোকের সামনে দেবে দূর আকাশে হানা। কঠিন কর্ম সহজ করো শক্তি সাহস নিয়ে, সফলতার সূর্যটাকে আনবে না ছিনিয়ে। ইচ্ছে হলেই মানবতার ফুল ফোটাতে পারো, আর করো না দেরি এবার, অলসতা ছাড়ো। ওভার টু প্রেজেন্টার ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।